গত 29 আগস্ট রাত 11 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে আসেন। প্রথমে ওনাকে আমরা ওসেকে নিয়ে যাই, আমাদের যেটা অন স্টপ ইমার্জেন্সি সেন্টার। সেখানে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করার পরে তাকে আমরা আইসিইউতে শিফট করি। ওই দিন রাতেই আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করি, 6 সদস্যের মেডিকেল বোর্ড। যে বোর্ডের সদস্য ছিলেন ইএনটি স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট, নিউরোসার্জন এবং আমাদের অ্যানেস্থেশিয়া বা আইসিইউর যে প্রধান, এই সকল বিভাগের প্রধানরা ওই দিন রাতেই এবং আমি নিজে উপস্থিত থেকে এই বোর্ডটা পরিচালনা করি এবং ওইখানে তার অ্যাসেসমেন্ট হয় এবং পরবর্তী ম্যানেজমেন্ট সম্পর্কে সিদ্ধান্ত হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উনি আগে যে হাসপাতালে ছিলেন, ইসলামী ব্যাংক হসপিটাল, সেখানে একটা সিটি স্ক্যান করেছিলেন। পরে আমরা পরদিন সকালে, মিনস 30 তারিখ সকালে আমরা আবার একটা সিটি স্ক্যান করি। তো আমরা ওনাকে নেসেসারি যেসব ব্যবস্থা বা পরীক্ষা নিরীক্ষা আমরা আইসিইউতে রেখেই চালিয়ে যাচ্ছি। বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত 4টা সমস্যা। একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গেছিল, ম্যাক্সিলা যেটা মুখের একটা হাড়, একটা ক্রাক আছে, আর ওনার চোখে একটু ইনজুরি, যেটা আমরা সাবকনজাংটিভাল হ্যামোরেজ বলি। সেখানে ডান চোখে এরকম হ্যামোরেজ আছে। আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানাবেন। মানে ব্লাড ছিল, ওইটা রিজলভ হয়ে গেছে, তবে একটু সোয়েলিং আছে ব্রেনে। এটাও আশা করছি আমরা, নিউরোসার্জন যেটা বলেছেন যে এটা কয়েকদিনের মধ্যে আশা করি রিজলভ হয়ে যাবে।